এই যে বোর্ডে লেখা ভিভিআই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকগুলি রুট আছে, তার ভিতরে 12 আছে এবং মাঝে কোনো চিহ্ন নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি উত্তর করব? যদি এরকম অনেকগুলো রুটের ভেতরে 12 12 বা যে কোনো সংখ্যা থাক না কেন, এরকম অসংখ্য যদি থাকে, ডট 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 দিয়ে অসংখ্য যদি এরকম সংখ্যা থাকে, তাহলে তোমরা সেক্ষেত্রে কি করবে? যদি এখানে চিহ্ন না থাকে তাহলে যে সংখ্যাটি রুটের ভেতরে আছে সেই সংখ্যাটি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, মানলাম যে 12 আছে, এটাতে 12 উত্তর হলো। কিন্তু যদি এখানে যুক্ত চিহ্ন থাকতো, সবগুলোতে যুক্ত চিহ্ন থাকতো, তখন আমরা কি কি উত্তর করব? যদি যুক্ত চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা এই যে যে সংখ্যাটি রুটের ভেতরে থাকবে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। এই যে 12টিকে আমি মৌলিক উৎপাদকে ভাঙছি, 3 4 12। তোমরা তখন বলবে দাদা 12টাকে তো অন্যরকম ভাবে ভাঙা যায়, 2 6 12 করা যায়। তাহলে 2 6 কেন 12 করব না? 2 6 12 যদি ভাঙি তাহলে 2 দিয়ে 6টাকে ভাগ যায়, এতে মৌলিক উৎপাদক হচ্ছে না। কিন্তু মৌলিক উৎপাদকে যদি ভাঙি এরকম ভাবে ভাঙতে হবে। এই যে আমি ভেঙেছি, দেখো 3 4 12। তাহলে যদি যুক্ত চিহ্ন থাকে তখন বড়টা উত্তর হবে, বড় যে সংখ্যাটি থাকবে সেইটি উত্তর হবে। তাহলে এখানে যেহেতু যুক্ত চিহ্ন আছে সেহেতু এখানে 4 উত্তর হবে। যদি এই যুক্ত চিহ্নগুলির বদলে এখানে এখানে বিযুক্ত চিহ্ন থাকতো বা মাইনাস চিহ্ন থাকতো, তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কি করব? যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটি নেব। 3 4 12 ভেঙেছি, ছোট সংখ্যা 3, তাহলে এখানে উত্তর হয়ে যেত আমার 3। এখন তোমরা বলবে যে দাদা যদি এই অসংখ্য চিহ্নটি না থাকে তখন আমাদের উত্তর কি হবে? অসংখ্য চিহ্নটি যদি না থাকে এবং কোনো চিহ্ন যদি না থাকে তাহলে উত্তর কি হবে? যদি অসংখ্য চিহ্ন না থাকে আর এটা ভেতরে যদি কোনো চিহ্ন না থাকে সেক্ষেত্রে আমাদেরকে অঙ্কটা প্রথমে লিখে নিতে হবে যে রুটের ভেতরে সংখ্যাটি কত আছে। আর রুটের ভেতরে সংখ্যাটি লিখে নিলাম, এরপর কটা রুট আছে গুনে নিতে হবে। কটা রুট আছে? একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে চারটা, যটা রুট তটা 2। একটা 2, দুটা 2, তিনটা 2, চারটা 2। যটা রুট তটা 2 এর গুণফল কত হবে? এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখো এটা ধ্যান দিয়ে দেখো, যদি চিহ্ন না থাকে আর এরকম যদি কয়েকটি হাতে গোনা রুট থাকে সেক্ষেত্রে তোমাদেরকে রুটের ভেতরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি লিখতে হবে, তার উপরে 16 আর 1 কমিয়ে, যে গুণ করে যে সংখ্যাটি হলো তার থেকে 1 কমিয়ে উপরে, তাহলে 12 15/16 এটি হয়ে যাবে আমাদের তখন উত্তর। এগুলি খুব ভালোভাবে দেখবে, এই অঙ্কগুলো প্রায় দিয়ে দেয় পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায়। আর এই অঙ্কটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে। চলো আরেকটি অঙ্ক আছে এরকম, এটিও তোমাদের দেখিয়ে দিই। আরেকটি অঙ্ক আছে, যদি এইরকম রুট থাকে, এরকম যদি অঙ্ক থাকে, এতগুলো রুট তার ভিতরে একটি যদি 12 থাকে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে? এক্ষেত্রেও তোমাদেরকে প্রথমে যে সংখ্যাটি রুটের ভেতরে আছে সেই সংখ্যাটি লিখে নিতে হবে। আমাদের এখানে রুটের ভিতরে 12 আছে, তো আমি 12 লিখে নিলাম। তারপর কটা রুট আছে গুনে নিতে হবে, 1 2 3 4 5, 5টি রুট আছে। তাহলে যটি রুট আছে আগে তটি রুটের প্রত্যেকটি রুট 2 দ্বারা গুণ, তাহলে 1 2 3 4 5, 5টি রুট, 5 × 5 × 5 × 5 × 5
দেখো আমি 5 5 করে লিখছি, 5 হবে না, তো 2 গুণিত 2 গুণিত 2, যেটা 5টা আছে তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2